এদিকে দীর্ঘ ৩ মাস পর আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বড় সুসংবাদ পেয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা পদত্যাগ না করায় ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। অন্যদিকে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে ভিডিও বার্তার মাধ্যমে আলটিমেটাম দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হঠাৎ ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। টিক্কা সাহেব, ভুট্টো সাহেবকে টক্কন দিয়ে রাজনীতি করা মানুষ, আর তুমি তো কোথাকার টোকাই আবাল নাবালক সমন্বয়। ভারতের এনএসএর প্রধান মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমেরিকা এবং বাংলাদেশের আর্মি চিফ আমেরিকা, ওইখানের মধ্যে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে। হয়তো প্রধানমন্ত্রীকে আপনার দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রীত্ব আবার বহাল করা। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চাঞ্চল্যকর আপডেট নিউজ নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু ভিডিও চিত্র শেয়ার করতে যাচ্ছি যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। রাষ্ট্রপতি যখন বলেছে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো দলিল তার কাছে নাই, তারপরে সমন্বয়ক হাসনাত সব জায়গায় মিডিয়াতে এসে বক্তৃতা দেওয়া শুরু করে যে আপনারা সবাই এখন বিএনপি জামাত আমাদেরকে সাপোর্ট করুন। আপনার কি এখন গলায় পানি নেই নাকি পানি শুকিয়ে গিয়েছে? কেন শুকিয়ে গিয়েছে তার একটি কারণ আছে। কারণ হচ্ছে ভারতের এনএসএর প্রধান মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল আমেরিকা এবং বাংলাদেশের আর্মি চিফ আমেরিকা, ওইখানের মধ্যে ওদের মধ্যে কথোপকথন হচ্ছে। হয়তো প্রধানমন্ত্রীকে আপনার দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রীত্ব আবার বহাল করা হবে। সেই কারণে হয়তো ওদের কাছে তথ্য আছে, ভয়ে গলা শুকিয়ে গিয়েছে, কী করবো বুঝতে পারতেছে না। এটাই হচ্ছে মেইন কথা। আর দেখদিন নাহিদ ইসলাম পটর পটর করতেছে, তিনি মিথ্যাচার করতেছে। তিনি বলতেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি 5ই আগস্ট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে মাঠে থাকতে বলছে এবং পুলিশ নাকি তাদের প্রতি গুলি ছুড়েছে। সেদিন তো কখনো কোনো ডাক দেয়নি বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী যে যুবলীগ ছাত্রলীগ সবাই মাঠে থাকো, পুলিশও আপনাদেরকে গুলি করেছে, কোথাও দেখিনি। এটা যদি সত্য হতো আপনার 3-4 লক্ষ মানুষ কখনো কি গণভবনে এই কাজ করতে পারতেন? বর্বরতা, জঙ্গিগিরি। শেখ হাসিনা চাইনে মেসাকার হোক, উনি যদি ঠিকই ডাক দিত দেশে উনি এখনো প্রধানমন্ত্রী থাকতো এবং মেসাকার অবস্থা হইতো, আপনার আরও অনেক মানুষ মারা যেতেন, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অনেক মানুষ মারা যেত, কিন্তু উনি প্রধানমন্ত্রী থাকতো, দেশের অবস্থা খারাপ হতো। তিনি সেটা চাননি। আর আপনি এখন নিউজের মধ্যে এসে বিভিন্ন ভিডিওতে এসে পটর পটর করতেছেন বিভিন্ন জায়গার মধ্যে। এগুলা বন্ধ করুন। জনরোষে পড়লে 1 সেকেন্ডও সুযোগ পাবেন না পালানোর। এখনো কিছু সময় আছে পালানোর, পালা যাওয়ার সুযোগ আছে, পালিয়ে যান। এসব মিথ্যাচার করে জনগণকে আর পারবেন না, জনগণ আপনাদেরকে রুখে দিবে। হাসনাত আব্দুল্লাহ, তোমার গলা শুকিয়ে এসেছে, বেশি করে পানি খাও। মিডিয়াতে এসে পটর পটর করে লাভ নাই। বিএনপি জামাত ওরা তোমাদেরকে এখন সাপোর্ট দিও কি লাভ, না দিও কি লাভ, এগুলো ওরা হিসাব করবে না। ওরা নিজেরাই আছে এখন চাপের উপরে, কারণ জামাতের লোকবল নাই। জামাত মেটিকুলাস পদ্ধতিতে সিস্টেমে মার্ডার করে, মানুষ হত্যা করে, আইওয়াশ করে এই সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু সরকার তো আবার পূর্ণ বহাল হবে। ওরা এখন কি করবে? ওদের সব কিছু তো জনগণ জেনে গিয়েছে, ওদের কথা এখন জনগণ নামবে। ওরা সকলে মিলেও যদি নামে, আওয়ামী লীগ ছাত্রলীগকে ঢাকায় গেলে ঠেকাতে পারবে? অসম্ভব। আর পুলিশও তাদের ভাইদের হত্যার বিচার পায় নাই, তারাও তোমাদের পক্ষে নাই। পুলিশও কি নির্বিচারে কোনো আওয়ামী লীগ ছাত্রলীগ ভাইদেরকে গুলি করবে না? পুলিশের সাথে আমরা আছি, পুলিশও আমাদের সাথে আছে। তোমাদেরকে প্রতিহত করা হবে। তোমাদের গদি লড়ে গেছে ভাই, গদি লড়ে গেছে। এই গদি তোমরা আর বাঁচাতে পারবা না। কেন পারবা না? তোমরা যে 2 মাসে যে বর্বরতা করেছো, 1971 সালে বর্বরতাকে হার মানিয়েছে। গণহত্যা, লুটপাট, লুণ্ঠন, যা ইচ্ছা তা করেছো। শিক্ষকের সম্মান দেওয়া নাই, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া নাই, কাকে সম্মান দিয়েছো? তোমাদেরকে জনগণ আর মাফ করবে না। জনগণ একটা ভুল করেছে, দ্বিতীয়বার ভুল করবে না। এই সুযোগ জনগণ হারে হারে নিবে এবং তোমাদেরকে জনরোষে গণদোলায় দেওয়া হবে। অপেক্ষা করো, অল্প কিছু সময় বাকি। গদি লইয়া গেছে যে ভাই, গদি লইয়া গেছে। মধ্যে একটা খবর দেখেছেন, আবাল নাবালক টোকাই উপদেষ্টা নাহিদ বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশটা ওর বাপের, বাংলাদেশ আওয়ামী লীগ ওর কথায় রাজনীতি করে, ওর কাছ থেকে অনুমতি নিয়ে রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগ জিন্না সাহেব, টিক্কা সাহেব, ভুট্টো সাহেবকে টক্কন দিয়ে রাজনীতি করা মানুষ, আর তুমি তো কোথাকার টোকাই আবাল নাবালক সমন্বয়ক। তোমার কথাবার্তা হিসাব করে বলা উচিত। তুমি মনে করো না যে তুমি বাংলাদেশের বাপ মা হয়ে গেছো, বাংলাদেশ তোমার, বাংলাদেশের মালিক তোমরা। বাংলাদেশ নামটা সৃষ্টি হয়েছে 71 সালে, বাংলাদেশের জন্ম 71 সালে। বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশের আওয়ামী লীগ, বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশের আপামর মুক্তিযোদ্ধা জনগণ। রাজাকাররা বাংলাদেশ জন্ম দেয় নাই। 24 সালের ষড়যন্ত্র রাজাকারদের ষড়যন্ত্র। এখন তোমাদের দেশ হতে পারে পাকিস্তান, তোমরা সেটা বলতে পারো যে পাকিস্তানে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বাংলাদেশ আওয়ামী লীগকে পাকিস্তানে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা তোমরা বলতে পারো। তোমরা বাংলাদেশেই কথা বলছো, বাংলাদেশের সরকারে আছো, কিন্তু তোমাদের মনোভাব পাকিস্তানি। এখন তোমরা শুধুমাত্র বাংলাদেশের নামটা পরিবর্তন করতে পারলে তোমাদের 16 কলা পূর্ণ হয়। তোমরা একটা ভূখণ্ড দেখো, সেটার নাম দাও পিপলস রিপাবলিক অফ পাকিস্তান 2 অথবা ইস্ট পাকিস্তান। সেখানে যাও, সেখানে গিয়ে এই বক্তৃতা মারাও, সেখানে গিয়ে বলো বাংলাদেশ আওয়ামী লীগকে তোমরা রাজনীতি করতে দিবা না, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে। 2.5 মাস চুপচাপ থাকার পর এখন
খোলস ছেড়ে বের হয়ে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ যে খবর সেটি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জেডাই খান পান্নার বিরুদ্ধে মামলায় তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছেন। এই খবরে বলা হচ্ছে, গত 19 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যার চেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেডাই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছে। এই বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক এই মন্ত্রী। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ততই উত্তপ্ত ও নাজেহাল অবস্থায় পরিণত হচ্ছে। এক শ্রেণীর লোক তারা নির্বাচনের জিকির করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। আর এক দল যারা আওয়ামী লীগের দোসর বলেই আমরা জেনে থাকি, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, সুসংগঠিত করার জন্য, বাংলাদেশের ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে। এবং আওয়ামী লীগের কিছু অন্যায় যোদ্ধাদেরকে আমরা দেখেছি, তারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এমন প্রোপাগান্ডা চালাচ্ছে যা সত্যিই হাস্যকর। তারা বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা চালিয়েই যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের আদেশে তার নোবেল হারাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিশ্চিত, এবং খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রপতি হবেন, রাষ্ট্রপতি চুপ পদত্যাগ করবেন, শেখ হাসিনা অচিরেই ফিরে আসবেন এবং ক্ষমতা দখল করবেন, ইত্যাদি 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 বিভিন্ন প্রকার এমন প্রোপাগান্ডা, এমন মিথ্যাচার, এমন গুজব যা সত্যিই মানুষকে অবাক করে দেয়। তারা এগুলো করে মূলত কি আনন্দ পায়? তারা শুধু এটাই চায়, এগুলো মিথ্যা প্রচারের মাধ্যমে তারা তাদের দলকে সুসংগঠিত রাখতে চায়। তারা মূলত তাদের দলের তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতাকর্মী রয়েছে তাদেরকে উজ্জীবিত রাখতে চায়। মূলত এসবের কোনোই ভিত্তি নেই। তারা সম্পূর্ণ ভিত্তিহীন একটি কাজে লিপ্ত রয়েছে। তারা যা করছে তা যে ভিত্তিহীন, এবং তারা সারা বিশ্বের কাছে তারা একটি হতভাগা এবং তারা নির্বোধ একটি দল হিসাবে যে তারা ইতিমধ্যে পরিগণিত হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগ যে কতটা নির্বোধ তা ইতিমধ্যে বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট। সুতরাং তারা যতই হাঙ্গামা করুক, তারা যতই এলোমেলো করুক, তারা যতই ক্ষমতায় আসার জন্য পাগলপাড়া হয়ে যায়, যে জনগণ একবার কোনো দলকে প্রত্যাখ্যান করেছে সে দলের পক্ষে পুনরায় আবার ফিরে এসে ক্ষমতা দখল করা এতটা সহজ হবে না। তাই আপনাদেরকে বলছি, এখনও সময় আছে, নিজেদেরকে শুধরে নিন এবং সুনাগরিক হিসেবে বাংলাদেশে বসবাস করুন। শান্তি শৃঙ্খলা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ার পেছনে আপনারা এমন ভূমিকা পালন করুন যাতে বাংলাদেশের মানুষ আপনাদের সাদরে গ্রহণ করে নিতে কোনো প্রকার কষ্ট না হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সে মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।